আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা বেস লার্নের পার্টগুলো শেয়ার করছিলাম। তো গত ভিডিওটাতে আমরা টোটালি ৩ টা পার্ট কিন্তু শেয়ার করছি। ঠিক আছে? এই যে বেস লার্নের টোটাল হলো ১৩ টা এনএফটি। ১৩ টা এনএফটির ভিতরে আমরা ৯ টা এনএফটি গত ভিডিওতে আমরা এখানে কমপ্লিট করছি। যেটা হলো বেস লার্নের টোটাল ৩ টা পার্ট ছিল। ঠিক আছে? তো লেয়ার 3 এর ভিতরে টোটাল ৩ টা পার্ট ছিল এবং লাস্টের পার্টটা কিন্তু তারা দেয় নাই। তো ফাইনালি আমি এখন গিয়ে দেখতেছি যে এইটা কিন্তু ৪ নাম্বার যে পার্টটা, ৪ নাম্বার পার্টটা কিন্তু এখানে দিয়ে দিছে। ঠিক আছে? এবং কমপ্লিট করছে মাত্র ৫২৪ জন। মানে এটা কিছুক্ষণ আগে হয়তো বা এটা দিয়েছে। ঠিক আছে? তো এই যে পার্ট 4, এই পার্ট 4 টা আমি আজকের ভিডিওতে দেখাবো। তাহলে আমাদের টোটালি ১৩ টা এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে এবং আমরা বেস গুইল্ডের রোলগুলো পেয়ে যাবো ডিসকর্ডের ভিতরে এবং আশা করতেছি সামনে যখন বেস এয়ারড্রপ দিবে তো বেশি কথা বলবো না, চলে যাবো ডিরেক্ট ভিডিওতে। ঠিক আছে? আপনি যে এই পার্ট 4 এর লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আগের ভিডিওর লিঙ্কটাও আমাদের এই টেলিগ্রামে পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আমাদের টাস্ক দিবে। এটা হলো টাস্ক। এখানে আপনাদের ২ টা ফোল্ডার ক্রিয়েট করতে বলতেছে। ঠিক আছে? আবারও সেমভাবে অ্যাড্রেস বুক এবং আদার এই ২ টা ফোল্ডার আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি ইন্ট্রোডাকশনের লিঙ্কটা নিয়ে রাখছি। এখান থেকে রিমিক্সটা ওপেন করব। তো রিমিক্স ওপেন করার পর এখানে আমি এটা নর্মাল মোড করে নিব। দেন ফোল্ডারে ক্লিক দিব। তারপর এখানে বেস লার্ন অপশনে ক্লিক দিব। তারপর এই যে প্রথম অপশনটা আছে, কারণ আমি কিন্তু গত ভিডিওতে সবগুলো দেখাই দিয়েছিলাম। যারা আশা করি আগের ভিডিওটা দেখছেন তারা এগুলো ইজিলি বুঝতে পারবেন। ওকে, তো প্রথম যে ফোল্ডার আছে এখানে ক্লিক দেবো। এরপর এখান থেকে আমরা নামটা কপি করে নিয়ে আসতে ভুলে গেছি। তো এখানে প্রথমকার নামটা কপি করব, অ্যাড্রেস বুক। আচ্ছা, তো এখান থেকে আমরা অ্যাড্রেস বুক লেখাটুকু এখান থেকে কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমরা ফোল্ডার ক্রিয়েট করব। তো রিমিক্সে চলে আসবো। এই যে বেস লার্ন এখানে ক্লিক দিয়ে অ্যাড্রেস বুক বলে নতুন একটা ফোল্ডার আমরা এখানে ক্রিয়েট করব। ওকে, তো এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম। করার পরে এন্টার করব। এন্টার করলে আপনাকে কোড দিতে বলবে, বাট আপনি এখন কোড দিবেন না, পরে কোড দিবেন। আবারও এটা নর্মাল মোড করে নিব। দেন এগেইন আপনি লেয়ার 3 ভিতরে যাবেন। দেন আরেকটা যে ফোল্ডার ক্রিয়েট করতে বলছে এটা নাম দিতে বলতেছে আদার। তো আপনি এখানে কী করবেন, আদার যে অপশানটা আছে আদার অপশানটা এখানে কপি করবেন। দেন চলে আসবেন আবারও রেমিক্সে। দেন আবার প্রথম অপশানে ক্লিক করে নতুন একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করবেন। তাহলে এখান থেকে আবার আপনার কোড দেওয়ার অপশান আসবে। তো এখন চলে যাবো এখানে লেয়ার 3-তে। দেন আমাদের এখন কী নিতে হবে, কোড নিতে হবে। তো প্রথমে আপনাকে এখানে দিয়ে দিয়েছে অ্যাড্রেস বুকের কোড। এখানে হেয়ার অপশান আছে নিচে, হেয়ারে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনি কোডগুলো কপি করবেন। এখানে আসবো। আচ্ছা, এখানে আসার পরে এই যে কপি বাটনটা এখানে আছে, এগেইন এই কপি বাটনে ক্লিক দেবো। ওয়েট। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, কপি বাটনে ক্লিক দিয়ে এটা কপি করবো অ্যাড্রেস বুকেরটা। দেন চলে যাবো রিমিক্সে। ঠিক আছে? দেন এটা আমি নর্মাল নোট করে নেব। তো প্রথমে আমরা দিছি অ্যাড্রেস বুকের। তো আমরা অ্যাড্রেস বুক যে ফোল্ডারটা আছে এই অ্যাড্রেস বুকের ফোল্ডারে ক্লিক দিব। আচ্ছা, অ্যাড্রেস বুকের ফোল্ডারে ক্লিক দিয়ে আমরা এই ইয়াগুলো এখানে পেস্ট করে দিব। ঠিক আছে? তো এটা পেস্ট করে দিলাম। যেগুলো আমাদের কোড দিছে এগুলো আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে? তো এটা আমি আবারও নর্মাল মোড করে নিলাম। তো অ্যাড্রেস বুকের ইয়া করা শেষ। এখন আমরা নিচের আদার ফোল্ডার যেটা আছে আদার্স ফোল্ডারে ক্লিক দিব। দেন এই কোডগুলো কিন্তু আমাদের আবারও নিতে হবে। আচ্ছা, তো 3 নাম্বার 4 নাম্বার পার্টে যাই। তো এখানে আবারও স্লাইড করব। দেন এবার কিন্তু এখানে আদার ফোল্ডারের এই কোডগুলো এই হেয়ার অপশন থেকে কী করব, কপি করে নেব। তো এগেন হেয়ারে ক্লিক দিব। দেন এখানে আবার এগেন কপি বাটনে ক্লিক করে এটা কপি করে নিব। তো কপি করার পর আমরা চলে আসবো এগেন রিমিক্সে। দেন এখান থেকে আমরা এগেন কোডগুলা পেস্ট করে জাস্ট এটা আবার আমরা ডেস্কটপ মোড করে নেব। ডেস্কটপ মোড। তো এটা আমাদের করা হয়েছে। তো এরপর আমরা কি করব, কম্পাইল অপশানে ক্লিক দেব। কম্পাইল অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক দিব। দেন 26 যেটা আছে এটাকে 28 করে দেব। 28 করার পর কম্পাইল অপশানে ক্লিক দিব। দেন এটা নর্মাল মোড করে নেব। তো এটা কিন্তু ইরোর দেখাচ্ছে। ঠিক আছে? এখানে ইরোর দেখাতেছে। এটা মাঝে মাঝে এরকম সমস্যা করতে পারে, বাট ওকে গাইস, তো এই যে সমস্যাটা ছিল সমস্যাটার সলিউশন কিন্তু অবশেষে পাইছি আর কি। ঠিক আছে? তো এটা আমি দেখাই দিই আপনাদের। তো এইখানে যখন আপনি কোডগুলো পেস্ট করেন এখানে একটা ওয়ার্নিং শো করে, সেই জন্য আপনাদের এখানে এই যে কম্পাইলটা টিকমার্ক উঠে না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যে করণীয়টা করতে হবে আমি একটু দেখাই দিব। এখানে কম্পাইল করার টাইমে একটা অপশান দেখতে পাবেন হাইড ওয়ার্নিং। এই যে হাইড ওয়ার্নিং অপশানটা দেখতে পাবেন, এটা কিন্তু টিকমার্ক থাকবে না। আপনি জাস্ট এই ফাঁকা ঘরটাতে একটা টিকমার্ক উঠাই দিবেন, তাহলে দেন আপনি কম্পাইলে ক্লিক দিবেন, দেখবেন এটা কম্পাইল হয়ে যাবে। ঠিক আছে? কম্পাইল এটা হয়ে যাবে, কোনো ওয়ার্নিং টর্নিং কোনো কিছু শো করবে না, এটা কম্পাইলটা আপনাদের সাকসেসফুল হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এইটা হলো সমস্যার সলিউশন। অনেকক্ষণ ঘাটাঘাটি করছি, 1-2 ঘন্টা ধরে এটা। ঠিক আছে? মাথা পুরো ব্যথা হয়ে গেছে এটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে।
তো যাই হোক এটা সলিউশন দিয়ে দিলাম। এরপর কম্পাইলের নিচের অপশানটাতে ক্লিক দিব আমরা। দেন এটাকে আমরা ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক করব। আচ্ছা, ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক, ঠিক আছে। এরপর দেখেন এই যে ডিপ্লয়ের অপশানটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, ডিপ্লয় আছে, ডিপ্লয়তে ক্লিক দিব, ঠিক আছে। তো এই যেগুলো হলো অভিজ্ঞতা, ঠিক আছে। কাজ না করলে কিন্তু অভিজ্ঞতা বাড়ে না, বুঝতে পারছেন। যত কাজ করবেন তত কিন্তু অভিজ্ঞতা বাড়বে। এই নতুন একটা জিনিস শেখা হইলো আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে আচ্ছা, তো আমাদের এখানে যেহেতু ট্রানজ্যাকশন কমপ্লিট, তো আমরা এখানে চলে যাব আমাদের মেটামাক্সে। দেন আমরা এটা ট্রানজ্যাকশনের ইয়াটা নিয়ে আসবো। তো আমি চলে যাব সরাসরি এখন গুগলে, ঠিক আছে। তো আমি এখানে চলে যাব গুগলে আসার পর এক্সপ্লোর, দেন এইটা, তারপরে সার্চ বারে ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করে সার্চ করলেই এখান থেকে আমাদের লেটেস্ট যে ট্রানজ্যাকশনটা এখান থেকে আমরা নিয়ে নেব। যে 37 সেকেন্ড এগো আই বাটনে ক্লিক দিব, মোর ডিটেলসে ক্লিক দিব, ওকে। দেন নিচের দিকে নামবো, দেন এখান থেকে টুতে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এটা আমরা সেমভাবে কী করব, কপি করে নিব, ওকে। তো কপি করার পর এখন আমরা চলে যাব এগেন আমাদের লেয়ার 3-তে, লেয়ার 3 4 নাম্বার ইন্ট্রোডাকশন টাস্কে চলে যাব, ওকে। তো এটা আমাদের টোটালি কিন্তু কমপ্লিট। তো এখন এটা কম্পাইল করছি, ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক করছি, ডিপ্লয় করছি। এবার পর আমরা ইন্ট্রোডাকশনে বলতেছি এখানে পেস্ট করার জন্য। তো হেয়ারে ক্লিক দিব। তো হেয়ারে ক্লিক দেওয়ার পর নিচের দিকে আসবো, এখানে আমার ওয়ালেটটা কানেক্ট করা নাই, তো সেমভাবে আমি মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেব, ওকে। তো মেটামাক্স ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট। এখন আমরা জাস্ট এখানে এই কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা কপি করে নিয়েছিলাম এটা পেস্ট করে সাবমিটে ক্লিক দেব। দেন আমাদের ওয়ালেটের ভিতরে একটা ট্রানজ্যাকশন যাবে, ওকে। তো কনফার্মে ক্লিক দিব। তো এইটা কিন্তু নিয়ে নিছে, এটা কিন্তু আমাদের ডান, ঠিক আছে। তো আশা করি আপনাদের এই বিষয়টা বুঝতে পারলাম যে এটা কিভাবে করতে হবে। জাস্ট ওখানে একটা টিকমার্ক দিলে ওয়ার্নিংগুলো আর শো করবে না, সেক্ষেত্রে কোনোটার ভিতরে আর ঝামেলা আপনারা পোষাইতে হবে না। সবগুলোতেই এই টিকমার্ক দিয়ে দিবেন, কোনো ওয়ার্নিংও শো করবে না, আপনাদের কোনো ঝামেলাও থাকবে না, ওকে। তো যাই হোক, এখান থেকে আমাদের এই ইন্ট্রোডাকশনটা গেল, আমরা এখন কন্টিনিউতে ক্লিক দিব। দেন আমাদের কংগ্রেচুলেশন, আমাদের 10 নম্বর যে নিফটি এটা কিন্তু আনলক করা ডান। তো এখন আমরা 11 নম্বরে যাব, কন্টিনিউতে ক্লিক দিলাম। 11 নম্বরে আমাদের একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে বলতেছে, যার নাম বলতেছে মিনিমাল টোকেন। তো এখান থেকে আমরা ফোল্ডারের যে নেমটা দিব সেই নেমটা আমরা এখান থেকেই কপি করে নেব, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো এখান থেকে আমরা এটা কপি করে নেব। কপি করার পর এখন আমরা চলে যাব রিমিক্সে। তো এটা আমরা আবার এগেন নর্মাল মোড করে নেব। তো এটা নর্মাল মোড। তো এরপর আমরা এগেন প্রথম অপশানে ক্লিক দিব। দেন এখান থেকে মিনিমাল টোকেন যে অপশানটা আছে এখান থেকে নতুন একটা ফোল্ডার এখানে, আচ্ছা এগুলো ট্যাবগুলো আছে এগুলো আমরা আগে, আচ্ছা। তো এটা আমরা কি করি, একদম প্রথম থেকে ওপেন করি, এটা আমাদের বেটার হবে, ঠিক আছে। তাহলে আমাদের কোনো ঝামেলা আর পোষাইতে হবে না আর কি। এটা আমরা কেটে নিব। আচ্ছা ওয়েট, এটা কেটে দিব। তারপরে কোডগুলো আমরা কেটে দিব। এটা 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 সরতেছে না কেন, আচ্ছা হয়েছে। তো এই আমার রিমিক্সেরটা কেটে দিলাম। এখন ইন্ট্রোডাকশনের টাস্ক থেকে আমরা নতুনভাবে এগেন এই রিমিক্সটা ওপেন করব। তাহলে আমাদের কাজ করার সুবিধা হবে, যেটা এর আগেও বলছি। এগেন আমরা এখান থেকে এখন নর্মাল মোডটা করে নেব, ওকে। তো এখন আমরা প্রথম, আচ্ছা, তো এখন আমরা এই ফোল্ডারে যাব, বেস লার্ন অপশানে ক্লিক দিব। দেন প্রথম অপশানে ক্লিক দিয়া জাস্ট আমাদের নামটা এগেন কপি করে নিয়ে আসি, কপিটা হয়ে গেছে আর কি। তো এখান থেকে আমরা মিনিমাল এই কথাটুকু আমরা এখান থেকে, হ্যাঁ কপি হয়েছে। তো কপি হওয়ার পর এখানে আসবো, প্রথম অপশানে ক্লিক দিয়ে নতুন একটা এইটা এভাবে রাখবো, ওকে। এখন ইন্ট্রোডাকশানে দেখবো কি বলতেছে, নিউ ফাইল মিনিমাল টোকেন। তারপরে ইন্ট্রোডাকশানে বলতেছে কপি দ্য কোড হিয়ার। তো এবার আমাদের ডিরেক্ট এটা সোজা আছে তাইলে। তো এখান থেকে আমরা কি করব, সেমভাবে কোডগুলো কপি করে নিব, ওকে। তো এখানে কপিতে ক্লিক করে কোডগুলো কপি করব। দেন এখানে এসে কোডগুলো পেস্ট করে দিব। এতটুকু করা হলো। এখন আমি ইন্ট্রোডাকশানে গিয়ে দেখবো যে আর কী বলতেছে। এটা করলাম, তারপর আচ্ছা, তো এখানে আসি। এরপর সেমভাবে লেটেস্ট ভার্সন,
আচ্ছা, তো এবার ডিরেক্ট ডিপ্লয় করতে বলতেছে, ডিরেক্ট ডিপ্লয় করে আমাদের এখানে সাবমিট দিতে বলতেছে। তো এখন আমরা এখানে করলাম। তো এখন আমরা ডিরেক্ট ডিপ্লয় করব। কম্পাইলে ক্লিক দিব, 28 করব, দেন কম্পাইলে ক্লিক দিব। এইটা হাইড করে রাখবেন, তাহলে আপনাদের কম্পাইল করতে কোনো সমস্যা হইবে না, ঠিক আছে। দেন এগেন ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক, ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক দিলাম। দেওয়ার পরে এখন সব কিছু আসছে, এখন ডিপ্লয়তে ক্লিক দিব। তো ডিপ্লয়তে ক্লিক দেওয়ার পর কনফার্ম করব। নিচের দিকে দেখতেছেন একটা সবুজ টিক মার্ক উঠে গেছে, তাহলে বুঝবেন এটা আমাদের ডান। তো এখন আমরা চলে যাব গুগলে, যাওয়ার পর লেটেস্ট ট্রানজ্যাকশনটা আমরা দেখব। তো 14 সেকেন্ড রেখেও আই বাটনে ক্লিক দিব, মোর ডিটেলসে ক্লিক দিব। কাজ শিখে নিলে একদম সহজ আর কি। তো এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করব, কপি করার পর চলে যাব এখানে, দেন এটা ওপেন করব। ওকে, তো ওপেন করছি মিনিমাল টোকেন। দেন এখান থেকে আমরা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে এগেন সাবমিটে ক্লিক দিব। তো এখান থেকে সাবমিট করার সময় এখান থেকে আরেকটা ট্রানজ্যাকশন যাবে, কনফার্মে ক্লিক দিব। আচ্ছা, তো প্রথমবার করছি, এগেইন মেবি সাবমিট দিতে হবে, তো আবার সাবমিটে ক্লিক দিব, দেন কনফার্ম। আচ্ছা, এটা আমাদের আগেই ক্লেম হয়েছে, ঠিক আছে, এটা আমাদের আগেই ক্লেম হয়েছে, বুঝতে পারছেন, এটা আমাদের আগেই ক্লেম হয়েছে। তো এখান থেকে আমাদের এটা কিন্তু ডান, ঠিক আছে। তো আমাদের 12টা নিফটি হয়েছে কি না এটা দেখার সিস্টেম কি, আমি আগে বলছি এভাবে আসবেন, গত ভিডিওতে দেখাইছি, বেস লার্ন অপশানে আসবে, এই যে বেস লার্ন অপশানে ক্লিক দিব। দেন এখান থেকে আমরা চেক করে নিতে পারবো যে আমাদের এই 12টা নিফটি হয়েছে কিনা। এই যে দেখেন লোডিং হইতেছে। তো দেখেন 12 নম্বর পর্যন্ত, আচ্ছা 10 নম্বর আর কি, 10 নম্বর পর্যন্ত হয়েছে, যে 8টা, এটাও আর এটাও, এইগুলো সবই কিন্তু হয়েছে। এখন বাকি থাকবে আর লাস্টে 2টা। আচ্ছা, এটা হয়েছে মিনিমাল টোকেন যেটা করলাম এইমাত্র, এটা কিন্তু আমাদের এই যে দেখেন নিফটি কিন্তু আনলক হয়ে গেছে, ঠিক আছে। তো আনলক হয়ে গেছে, এখন বাকি আছে 2টা ERC টোকেন। তো এখন আমরা মিনিমালেরগুলো কেটে দিব, রিমিক্সটাও কেটে দিব, ঠিক আছে। তো এখন এটাও কেটে দিব। এখন এখানে আসি, তো এখন যেহেতু আমাদের এটা কমপ্লিট, তো মিনিমাল টোকেনটা আমরা কন্টিনিউ করে দিব, ঠিক আছে। মিনিমাল টোকেনের কাজ আমাদের এখানে কমপ্লিট। তো কন্টিনিউ করব মিনিমাল টোকেন। এখন লাস্টের 2টা, লাস্টে আর একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলতেছে, ERC20 টোকেন, ERC20 টোকেনস কপি করব। দেন ইন্ট্রোডাকশন পোস্ট থেকে এগেন রিমিক্সড ওপেন করব নতুনভাবে। ওকে, তো এটা এবার নর্মাল মোড করে নিব। দেন প্রথমে থাকবো বেস লার্ন ফোল্ডারে, এরপর ক্লিক করে ERC20 টোকেন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ওকে, তো এরপরে ইন্ট্রোডাকশানে কী বলতেছে এটা দেখে নিব। এখানে কোড নিতে বলতেছে, কোডগুলো নিয়ে আসি। ইন্ট্রোডাকশানের ERC20 টোকেন এখানে এই কোডটা কপি করব, দেন এখানে এসে রিমিক্সে পেস্ট করে দিব। তো রিমিক্সে পেস্ট করে দিলাম। তো এরপরে ইন্ট্রোডাকশানে কী বলতেছে, আচ্ছা, তো এরপর সলিডিটি কম্পাইল করে ডিরেক্ট, আচ্ছা ডিপ্লয় করার সময় এখানে নেম আর ইয়াটা চেঞ্জ করতে বলতেছে, ঠিক আছে। আচ্ছা ওয়েট, আচ্ছা এইখানে একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, এখানে একটা মিস্টেক হয়েছে যেটা আমি এখানে বলে দেই। এখানে তারা বলতেছে 9 নাম্বার লাইনে এখানে ভ্যালুর অপশানটা শো করবে, ভ্যালুর ওই জায়গায় আপনাকে এডিট করে নাম্বার বসাইতে হবে, ঠিক আছে। এই এক্সাম্পল নাম্বার দিছে, ফর এক্সাম্পল 4251 এরকম একটা নাম্বার দিতে বলছে। তো আপনি এটা চেঞ্জ করে আপনি একটা নাম্বার বসাইবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, এই ক্ষেত্রে আপনি এখান থেকে ওই কোডগুলা, আচ্ছা তো এই যে 9 নাম্বার লাইন আমি দেখাই দিই। 9 নাম্বার লাইনে এই যে ভ্যালু অপশানটা আছে কি না, এই ভ্যালুর ওখানে
নাম্বার দিতে বলছে 4251 এই নাম্বারটা এখানে দিতে বলছে এক্সাম্পল হিসাবে। তো এখানে ভ্যালুটা আপনি কি করবেন, বসাবেন। তো এই ক্ষেত্রে আপনারা এটা প্রথমে কপি করে নেবেন, কপি করে কোথাও একটা পেস্ট করবেন। তো সাপোজ আমি টেলিগ্রামের এখানে নিয়ে আসলাম এই সেভ বক্স, তো এখানে ভ্যালু কথাটা কেটে দিব, ভ্যালু কথাটা কেটে দিয়ে 4251 এটা ভ্যালু লিখতে বলছে। তো এইটা এখান থেকে সেন্ড করব। দেন এখান থেকে আপনি কপি করবেন, এভাবে কপি করবেন, এখান থেকে কপি করে আপনি এখানে নিয়ে আসবেন, ERC20 টোকেনের এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই জায়গায় এসে আপনি এটা কি করবেন, পেস্ট করবেন। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। তো আমি এই জায়গায় দেখি এটা করা যায় কি না। তো এখানে 9 নম্বর লাইনে এই যে ভ্যালু, হ্যাঁ, তো এখানে আমি এটা এডিট করে দিব 4251 এটা বসাই দিব। ঠিক আছে, তো এটা বসাই দেওয়ার পর এখন আমি ডেস্কটপ মোড করব। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, যেখানে যেখানে এটা করতে বলছে সেখানে সেখানে আপনি এটা কী করবেন, দিবেন। ঠিক আছে, তো এখন আপনি কম্পাইলে ক্লিক দিবেন, এরপর 28 করবেন, এরপর কম্পাইল করবেন। দেন ডেস্কটপ সেট করে নেবেন, দেন নিচে অপশানে ক্লিক দিবেন, দেন এটা ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক। ঠিক আছে, দেন এইখান থেকে এই অপশানে ক্লিক দিবেন। তারপর ওইটা হলো আপনি টোকেনের অ্যামাউন্ট বসাইছেন, যে কত টোকেন আপনি এখানে ডিপ্লয় করতেছেন এইটা। তো আপনার মন মতো 4251 দিতে হবে এরকমটা না, আপনি যে কোনো সংখ্যা ওখানে দিতে পারেন। এরপর বলতেছে টোকেনের নাম দিতে আর সিম্বল দিতে, আপনার মন মতো আপনি এখানে নাম দিতে পারেন। ঠিক আছে, মন মতো নাম দিতে পারেন। তো আমি এখানে লিখবো বেস, এই সিম্বলেও আমি লিখবো বেস, BASE। তো এটাই দিলাম। দেন এখন ডান দিকটা ক্লিক দিব, দেন কনফার্মে ক্লিক দিব। এখান থেকে ট্রানজ্যাকশন কমপ্লিট হইলে সবুজ দেখাবে, এই যে সবুজ চলে আসছে। ঠিক আছে, তো এইটা হলো এইটার প্রসেস। একটু খেয়াল রাখবেন এই জায়গাটা, যে কোন জায়গায় এটা লিখতে বলতেছে। তো এখানে ইন্ট্রোডাকশনে যাই এবার। তো আমরা এখানে এটা চেঞ্জ করছি, দেন এখানে এসে পেস্ট করবেন, এই যে হেয়ারে ক্লিক দিব। দেন এই জায়গায় আপনাদের সেমভাবে এটা পেস্ট করতে হবে, কোনটা, লেটেস্ট তো ব্যাকে যাব, লেটেস্ট যে ট্রানজ্যাকশনটা 34 সেকেন্ড এগো, মোর ডিটেলসে ক্লিক দিব। দেন এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে এই জায়গায় এসে পেস্ট করে দিব, সাবমিট। দেন কনফার্ম। তো আমাদের এই টাস্কটা কিন্তু ডান হয়ে গেল। ঠিক আছে, এই টাস্কটাও আমাদের ডান। এখন লাস্টের একটা আছে, এটা আমরা এখন কমপ্লিট করবো। তো এটা আমি কন্টিনিউ করে দিলাম, লাস্টে একটা আছে, এটা আমরা এখন কমপ্লিট করে নেব। আচ্ছা, এখানে একটা রিফ্রেশ দিয়ে দিই। ওকে, তো এখন লাস্টের টাস্কে বলতেছে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে, এইটা বলে। তো এটা এই লেখাটুকু আবারও সেমভাবে এখানে কপি করে নিব। ঠিক আছে, এই যে এখানে কপি করে নিলাম। কপি করার পর আমরা ইন্ট্রোডাকশন থেকে নতুনভাবে রিমিক্স ওপেন করে নিব। দেন সেম প্রসেস, নর্মাল মোড করে নেব, বেস লার্ন অপশানে থাকবো, তারপর প্রথম অপশানে ক্লিক দিয়ে ERC টোকেন নামে একটা নতুন ফাইল নিব। এরপরে ইন্ট্রোডাকশন দেখব, এখানে কোড নিতে বলতেছে, এবার চেঞ্জ ভ্যালু করতে বলতেছে আবারও। ঠিক আছে, আবারও ভ্যালুটা চেঞ্জ করতে হবে। সো এখান থেকে হেয়ারে ক্লিক দিব। দেন এটা এই লেখাটুকু আমরা এখানে কি করব, কপি করে নিব। এখন ভ্যালু কয় নাম্বারে চেঞ্জ করতে বলতেছে এটা দেখবেন, লাইন 38 নাম্বার লাইনে ভ্যালু কথাটা আছে, ভ্যালুর জায়গাতে আপনাকে সংখ্যা বসাইতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এই ফাঁকা জায়গায় আসব, এটা পেস্ট করব। সবগুলো পেস্ট হলে এখন নাম্বার অনুযায়ী আমরা উপর দিকে চলে যাব। এই যে আমি দেখাই দেই, এই যে কর্নারে কিন্তু উপরে নিচে নিয়ে যাওয়ার মতো বাটন আছে, এইটা একটা বাটন আর এখানে একটা বাটন আছে, দুইটা বাটন আছে উপরে তোলার জন্য। এখান থেকে 38 নাম্বার, 38
ওকে, তো এই যে 38 নাম্বার এই যে ভ্যালু কথাটা আছে, ভ্যালু কথাটা এখানে কাটবো। জান আপনার মন মতো 5241 ওদের মতো দিলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা আমরা এখানে লিখে দিছি। এখন ডেস্কটপ সাইট, তো এটা আমাদের হয়েছে, ঠিক আছে। তো এরপর ইন্ট্রোডাকশন কি বলছে এটা দেখে নিই, আর কিছু করতে বলছে কিনা। যখন স্লাইড করব, আচ্ছা কম্পাইল করতে বলছে, সাইন দিয়ে ডাইরেক্ট ডিপ্লয়, আর কিছু করতে হবে না, ঠিক আছে। তো এখানে আসবো, এখন কম্পাইলে ক্লিক দিব, তারপর 26 টাকা 28 করব, তারপর কম্পাইলে ক্লিক দিব। তো এটা এগেন ডেস্কটপ মোড করে নিই। তো কম্পাইল হয়ে গেছে, এখন তার পরের অপশানে ক্লিক দিব। রিমিক্সটাকে ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ডিপ্লয় অপশান আছে, এবার ডিরেক্ট ডিপ্লয় করে দিব। দেন এখান থেকে ট্রানজিশনটা দিয়ে দিব। তো এটা কিন্তু ডান। এখন আমরা চলে যাব গুগলে, লেটেস্ট ট্রানজ্যাকশনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসবে। 11 সেকেন্ড এগো, আই বাটন, মোর ডিটেলস। দেন 2 থেকে এটা কপি করে নিব। দেন আমরা চলে যাব লেয়ার 3-তে, লেয়ার 3-তে তারপর যাব। দেন এখান থেকে হেয়ারে ক্লিক করে এটা ওপেন করব। আচ্ছা, তো ওপেন করার পর এখান থেকে আমরা এটা পেস্ট করে সাবমিট করে দিব। তারপর কনফার্ম। তো এটাও আমাদের নিয়ে নিছে। সো আমাদের 13টা এনএফটি কিন্তু কমপ্লিট। এখন এই যে বলতেছে কংগ্রাচুলেশন কমপ্লিট, তো এটা কন্টিনিউ করে দিব, কন্টিনিউতে ক্লিক দিব। দেন লাস্টে আপনি চাইলে কী করতে পারেন, এই কিউটা ক্লেম করতে পারেন যারা লেয়ার 3-তে কাজ করেন। তার আগে এই যে বেস লার্ন অপশান থেকে দেখে নেবেন যে আপনাদের 13টা এনএফটি হয়েছে কি না। তো আমি এখন বেস লার্নে ক্লিক দিব। দেন জাস্ট চেক করে নেব যে আমাদের 13টা এনএফটি হয়েছে কি না। তো এখানে দেখতে পারতেছেন আমাদের টোটাল এই যে 13টা এনএফটি, এই 13টা এনএফটি কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু কী হয়েছে, ডান। বুঝতে পারছেন, আমাদের এইখানে যে টোটাল 13টা এনএফটি, এই 13টা এনএফটি টোটালি এখানে ডান হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে একটা স্ক্রিনশটটা নিয়ে নিই। 13টা এনএফটি টোটাল এখান থেকে ডান, ঠিক আছে। তো এই ছিল ভিডিও আর কি। তো আশা করি আপনারা যারা কাজ করছেন, তো আশা করি ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে কী করলাম না করলাম। একদম টোটাল বেস লার্নের পার্টটা আমরা এখান থেকে শেষ করে দিলাম, ঠিক আছে। তো এরপর এখন আমরা যাব বেস গুইল্ডে, এবং বেস গুইল্ডে গিয়ে আমরা সবগুলা ডিসকর্ডের রোল এখান থেকে কী করব, ক্লেম করে নিব, ঠিক আছে। তো এই কিউবটা আমি ক্লেম করে নিলাম। তো এটা আমাদের ডান। তো এখান থেকে এখন নতুন একটা ট্যাব নিব। এখন আমি চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে গত যে ভিডিওটা দিয়েছিলাম তার নিচেই কিন্তু আমি বেস গুইল্ডের লিঙ্কটা এখানে দিয়ে রাখছি, ঠিক আছে। তো বেস গুইল্ডের লিঙ্কটা এখন আমি এখান থেকে কপি করব। দেন চলে আসবো মেসেজ ব্রাউজারে। তো এটা হলো বেস গুইল্ডের পেজটা, আপনাদের সামনে কী হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। যারা এর আগে বেস গুইল্ডে ওয়ালেট কানেক্ট করে দেখেন না যে কী কী কাজ করছেন, কী কী রোল দিছে না দিছে, তারা চাইলে এখান থেকে এটা দেখে নিতে পারেন, ওকে। তো কর্নারে দেখতে পাবেন সাইন ইনের অপশন আছে, সাইন ইনে ক্লিক দিয়ে আপনি ওয়ালেট কানেক্ট করবেন। সাইন ইনে ক্লিক দিবেন, মেটামাক্সে ক্লিক দিবেন, দেন ওয়ালেট কানেক্ট করবেন। তো ওয়ালেট কানেক্ট করা হলে এখানে অপশনটা দেখতে পাবেন বেস লার্ন, এখানে ভিউ পেজ বলে একটা অপশন আছে, আপনি বেস লার্নের এখানে ভিউ পেজে ক্লিক দিবেন। তো ভিউ পেজে ক্লিক দিলে আপনার এই জায়গায় এগুলা শো করবে, ঠিক আছে। এখানে যারা ফুল তো টোটালি 13টা নিফটি ক্লেম করবে তাদের এখানে সবগুলা কিন্তু কী হয়ে থাকবে, অ্যাক্সেস হয়ে থাকবে। যেরকম আমার কিন্তু এটা অ্যাক্সেস, ইউহ্যাভ অ্যাক্সেস, ইউহ্যাভ অ্যাক্সেস 3টা কিন্তু আছে, এখন লাস্টে আছে আর 2টা। তো এটা কিন্তু এখন রিফ্রেশ দিতে হবে। এখানে নো অ্যাক্সেসের এখানে একটা তীর চিহ্ন আছে, এখানে এখানে ক্লিক দেবো একটা, নিচেরটা তো তীর চিহ্নতে ক্লিক দেবো। 2টা ক্লিক দিলে দেখবেন এটা, যেহেতু আমরা সবগুলো কমপ্লিট করে ফেলছি এখন এটা কিন্তু আপডেট হয়ে যাবে। এবং এটা আপডেট হয়ে গেলে আমরা বেস লার্ন প্রজেক্ট, তারপর বেস লার্ন সুপ্রিম, এই যে বাকি 2টা রোল, এই 2টাও রোল আমরা এখানে ক্লেম করে নেব। মানে টোটাল বেস লার্নের জন্য এই কয়েকটা হলো এনএফটি রোল। তো দেখতে পারতেছেন এটা
বেস লার্ন, এই যে দেখেন দুইটাই কিন্তু ইউ হ্যাভ অ্যাক্সেস, ইউ হ্যাভ অ্যাক্সেস। ঠিক আছে, তো এখন আমি যদি এটা ছোট করে দেই, আচ্ছা লাস্টেরটাতেও আমরা এটা একটা তীর চিহ্ন দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে। ঠিক আছে, ইউ হ্যাভ অ্যাক্সেস। তো এখান থেকে আমাদের অল ডান, অল যে রোল ছিল অল রোল আমরা এখানে কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কোনো কিছুই এখন আর বাকি নাই। আমাদের 5টা যে বেস লার্নের যে ইয়াটা ছিল প্রোফাইলটা, এই টোটাল 5টা আমাদের ডিসকর্ড রোল নেওয়া কিন্তু ডান। তো এখন আমি যাব ডিসকর্ডে। ডিসকর্ডে যাওয়ার পর বেসের সার্ভারে যাব। যে বেস সার্ভারে আসলাম, বেস সার্ভারে আসার পর এখানে আপনি কি করবেন, রোল নেবেন। তো রোল নেওয়ার জন্য এখানে দেখবেন এই যে রোলসের অপশন আছে, রোলস, এই রোলসে ক্লিক দেবেন। রোলসে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন বেস লার্নের জন্য এই যে কয়েকটা ডিসকর্ড রোল আপনি এখানে পাবেন। ঠিক আছে, তো এর জন্য আপনি কি করবেন, জয়েন বেস গুইল্ড, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে এখানে একটু লোডিং নেবে এখানে। ঠিক আছে, থিঙ্কিং, এখানে একটু লোডিং নেবে এবং আপনাদের রোলগুলো এখানে অ্যাড হয়ে যাবে। সো দেখবেন কার কয়টা রোল হইলো না হইলো এখানে আপনি এসে দেখতে পাবেন। তারপর বেশ মিনিটের ভিতরে যারা ট্রানজেক্ট করছেন, 1000 ট্রানজেক্ট, 100 ট্রানজেক্ট, 50 ট্রানজেকশন, 10 ট্রানজেকশন, সবগুলোর জন্য আপনি এখানে একটা করে রোল পাবেন। ঠিক আছে, তারপর এখান থেকে বেস্ট ওয়ান চেন, বেস্ট ইনফ্লুয়েন্সার, এইগুলোও রোল পাবেন। ঠিক আছে, এখানে আসবো, এই যে যে কয়েকটা রোল আপনার এখানে আছে সবগুলো এখানে টিকমার্ক উঠবে। ঠিক আছে, টিকমার্ক উঠবে যেগুলো আপনি গেইন করছেন। তো এখান থেকে টোটাল 49টা রোলের ভিতরে আমি 29টার মধ্যে এখানে গেইন করছি, বাকিগুলো আছে, বাট বাকিগুলো এখান থেকে আমার হয় নাই আর কি, বা এগুলো হবে না আর। তো এখন আপনার এই রোলগুলো চেক করবেন এখান থেকে, আর এখান থেকে আপনি জিএম অপশনে গিয়ে জিএম লিখে সেন্ড করবেন। এরপর এখানে দেখবেন আপনার প্রোফাইলটা শো করবে, প্রোফাইলটা, এই প্রোফাইলের ওপরে এখানে ক্লিক দিবেন। তো প্রোফাইলের ওপর ক্লিক দিলে এখান থেকে আপনাদের সবগুলো রোল শো করবে। তো বেস লার্ন থেকে যে রোলটি পাবেন সেই রোলগুলো আমি একটু মার্ক করে দিব। এই যে এখানে এইটা একটা নিউ কামার, বেস লার্ন অ্যাকোড, তারপর বেস লার্ন এইটা আর হলো এইটা, এই টোটাল হলো 5টা। এই 5টা রোল পাবেন ডিসকোডে এই বেস লার্নের 2টা ভিডিওতে, যে আমি কাজটুকু দেখাইছি এই কাজটুকু কমপ্লিট করে 13টা এনএফটি যদি ক্লেম করেন তাহলে কয়টা আপনি রোল পাবেন। আর বাকি রোলগুলো কাজ করে করে আমি নিচ্ছি এখান থেকে, দেখে নেবেন। এখানে 1000 মেননেট ট্রানজ্যাকশনের জন্য এটা রোল দিছে। এখানে কন্টিনিউয়াসলি 7 দিন 1 মান্থ ট্রানজেক্ট করলে এরকমভাবে আপনাকে রোল দিবে। আর বাকিগুলো দেখে নেবেন অনচেন সামারের। তো অনেক দিন আগে থেকে যেহেতু আমি বেশের কাজ করতেছি, অনেক দিন আগে থেকে শেয়ার করতেছি, তো আশা করি আপনাদের মোটামুটি এখান থেকে রোল থাকার কথা। তো যাই হোক, বেস লার্নের পার্টটা শেষ করে দিলাম, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। সাথেই থাকবেন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন ইনশাল্লাহ, আরও অন্য কোনো প্রজেক্ট নিয়ে যেগুলো আপনাদের জন্য উপকারী হবে।